গুড মর্নিং সবাইকে। আজকে সকালে ব্রেকফাস্টে বানাচ্ছিলাম হচ্ছে চিড়ের পোলাও। চিড়ের পোলাও খেতে আমি ভালোবাসি, খুব ভালোবাসি সেটা বলবো না, ভালোবাসি। তো সমস্ত রকম সবজিপাতি দিয়ে মোটামুটি বানাচ্ছিলাম একটা। পুরো এক খেতে একেবারেই পছন্দ করে না, তো যাই হোক, ওকে একটা অন্য কিছু করে দেওয়া যাবে। তো আজকে সবার জন্য এটা বানালাম। তারপর আমি স্নান টান সেরে নিয়ে চলে গেছিলাম আজকে পুজো দিতে। খুব একটা রান্নার সুযোগ পাই না। আজকে সকালবেলা মামুনি একটু বেরিয়েছিল, তাই ভাবলাম আমি ব্রেকফাস্টটা করে ফেলি। তো সেই মতো চিড়ের পোলাওটাই করলাম। চিড়ের পোলাওটা খুব ঝটপট হয়ে যায় আর ঝামেলাটাও কম। তো তারপর স্নান সেরে পুজোটা দিয়ে নিলাম। পুজোটা দেওয়া হয়ে গেলে মানে অনেক বড় একটা কাজ হয়ে গেল। তারপর বসে গেছিলাম আমি লগ ইনে। আর এদিকে আজকে আমাদের রান্না হয়েছিল কচু শাক ইলিশ মাছের মাথা দিয়ে আর সর্ষে ইলিশ। সর্ষে ইলিশ না ঠিক, হ্যাঁ সর্ষে ইলিশ বা ইলিশ ভাপা, যাই হোক কিছু একটা হয়েছিল, আমার খেয়াল নেই। যাই হোক, রান্নাগুলো ভীষণই খেতে ভালো হয়েছিল, বিশেষ করে কচু শাকটা। তারপর বিকেলবেলায় পুরো চলে গেছিলো দাদু ঠাম্মির সাথে পার্কে। ও পার্কে গিয়ে সাইকেল চালাচ্ছিল, তো সেটাই আমাকে মামুনি ভিডিও করে পাঠিয়েছে, এই যে। আর আমরা দুজনে এদিকে বেরিয়ে গিয়েছিলাম একটু ঘুরতে। বাড়িতে কোনো কাজকর্মই ছিল না, আমার কাজটাও কমপ্লিট হয়ে গেছিলো বিকেল বিকেল, তাই বেরিয়ে পড়লাম ঘুরতে। ঘুরতে বলতেই কাছে পিঠে একটুখানি চা খেতে গিয়েছিলাম আর কি। তো যেহেতু রোববার ছিল, তো রাস্তাঘাট প্রচণ্ডই ফাঁকা ছিল, যার জন্য ঘুরতে বেশ ভালো লাগছিল। নাহলে এত ভিড় হয় আর এত ট্রাফিক, ঘোরার ইন্টারেস্টটাই শেষ হয়ে যায়। আর আজকে আকাশটাও বেশ পরিষ্কার ছিল, কিন্তু গরম ছিল না। সকাল থেকে বেশ মেঘলা মেঘলাই ছিল, তো গরমের টেম্পারটা খুব কম ছিল। আর এই দেখো, বলতে না বলতে এদিককার রাস্তাটা ভেজা, আমরা আসার কিছুক্ষণ আগে এদিকটা বৃষ্টি হয়ে গেছে। তো ভীষণই ভালো ছিল ওয়েদারটা, ঠান্ডা ঠান্ডা একটা হাওয়া দিচ্ছিল। তার মাঝখানে দেখলাম দুটো ঘোড়ার গাড়ি। ঘোড়ার গাড়িটা এই সময়টা খুব কম চলে, শীতকালটাই বেশি চলে। তারপর যেহেতু 15ই আগস্ট খুব সামনে, এখানে এত সুন্দর করে সাজিয়েছে ট্রাই কালার দিয়ে, বেশ ভালো লাগছিল দেখতে। তাছাড়া অনেক জায়গায় দেখলাম বেশ বিল্ডিংগুলো সাজিয়েছে, দেখতে ভীষণ সুন্দর লাগছিল। তারপর খেয়ে নিলাম চা। আমার চা খেতে ভীষণ ভালো লাগে ভারে। আমি সবসময় ভার পেলে আগে ভাতটাকে প্রেফার করি। তারপরে